মানে এমন একজন মানুষ যার সকালবেলা আমার মাঝে মাঝে বলি না আপনার মন খারাপ হলে কি করেন, আমাদের অনেকে বলি শপিং করি, উনিও শপিং করেন। উনি এক হালি ফ্ল্যাট গুলশানে কিনে ফেলছেন, সকালবেলা মন ভালো ছিল না। আমাদের আশপাশে তো মানে পুলিশ বলি, প্রশাসন বলি, বিসিএস ক্যাডাররা তো আকাশ থেকে আসেন না। আমাদের বন্ধু বান্ধব, প্রতিবেশী তুচ্ছ চাকরি করেন কিন্তু বিরাট ফ্ল্যাট কিনে থাকছেন, বিরাট বাড়ি করছেন। আমরা কি এখন আর এগুলো নিয়ে প্রশ্ন করি? আসলে ওনাকে ধরতে গেছে, উনি সেখান থেকে পালিয়েছেন। বাংলাদেশের মিডিয়া আমি নিউজটা দেখিনি, এই পালিয়েছেন এই নিউজটা কলকাতার মিডিয়া কিন্তু বলছে। ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছেও আপনার মন্তব্য জানতে চাই যে আসলে আমরা কেমন মানুষ। কাজল ভাই যেটা বলেন আমি একমত। এখনো আমাদের সমাজের বেশিরভাগ মানুষ ভালো এবং ব্রুট মেজরিটি 80-90% হতে পারে। কিন্তু আমার একটা ডিফারেন্ট অবজারভেশন আছে, আমি একটু আমাদেরকেও সমালোচনা করি। মানে আমরা যারা দাবি করি আমরা এখন ওরকম খারাপ হইনি। আমি আমার ছোটোবেলার কথা মনে করতে পারি। আমি একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় বড় হয়েছি, আমার বাবা কাজ করতেন ওখানে, আমরা জন্মেছি বেড়ে উঠেছি ওই জায়গায়। আমরা জানতাম আমাদের ওইখানে কে কে ঘুষ খান, অনেক ছিলেন না, সংখ্যাটা কমই ছিলেন। যারা দুর্নীতি করতেন আমার একদম চোখে ভাসে যে ওই মানুষদেরকে চেনা ছিল, তাদেরকে নিয়ে ফিসফিসানি ছিল। ওই মানুষরা না মাথা নিচু করে হাঁটতেন, মাথা নিচু করে চলতেন। আমাদের সমাজের একটা ম্যাসিভ চেঞ্জ হয়ে গেছে ওভার দ্য ইয়ার্স। সেটা হচ্ছে আপনি যদি মারাত্মক দুর্নীতিপরায়ণ মানুষও হন, আজকে আপনাকে মাথা নিচু করে চলতে হবে না। ধরুন নাম ধরে বলছি জনাব বেনজির, মানে এমন একজন মানুষ যার সকালবেলা আমার মাঝে মাঝে বলি না আপনার মন খারাপ হলে কি করেন, আমাদের অনেকে বলি শপিং করি, উনিও শপিং করেন। উনি এক হালি ফ্ল্যাট গুলশানে কিনে ফেলছেন, সকালবেলা মন ভালো ছিল না। উনি মানে অনেকগুলো দাগ, আমরা এই দুদকের এখন, এগুলো আমরা বিরোধীরা বলছি না, কোনো পত্রিকা বলছে না, দুদক এখন বলছে বিভিন্ন দাগ নাম্বারে তার ইমিডিয়েট পরিবার স্ত্রী কন্যাদের নামে 650 বিঘার মতো জমি, মূলত গোপালগঞ্জে। মানে উনি টুঙ্গিপাড়াটা কেনেন নাই শুধু, আমি সোফা যা দেখলাম দাগে দাগে সব কিনে ফেলেছেন। এই লোকটার কি যখন সমাজে ঘুরেছেন, দাপট করে আসছেন, এবং উনি যখন বিভিন্ন বাহিনীতে ছিলেন মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল সেই বাহিনীগুলোর বিরুদ্ধে। যখন একরামুল অন্তত একটা ক্রস ফায়ারের ঘটনার অডিও আমরা শুনেছি, উনি র্যাবের ডিজি ছিলেন সেই সময়, এবং র্যাব তখন অ্যাকিউজ ছিল যে আপনি বিরোধী মানুষকে নিয়ে তুলে গিয়ে বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড করছেন। উনি যখন কোথাও গেছে ওনার দাপট, ওনার কোনো কিছুর কি কোনো রকম কোনো সমস্যা হয়েছে? আমরা ওনার সাথে একটা সেলফি তুলতে পারলে খুশি হয়েছি, একটা ছবি তুলতে পারলে খুশি হয়েছি, ওটা দিয়ে স্ট্যাটাস দিয়েছি। এবং আমরা এখন জীবন বাজি রেখে একটা বিসিএস ক্যাডার হতে চাই, কোনো ক্রমে ওই জায়গাটায় ঢুকতে চাই। কিন্তু কিসের ভিত্তিতে এতটা দাপট? ওই যে বললাম আসছে ওই জায়গায়, কিন্তু আমি সমাজের এই জায়গাটা একটু শেষ করি। এবং আমরাও না এখন মেনে নিয়েছি, আমাদের আশপাশে তো মানে পুলিশ বলি, প্রশাসন বলি, বিসিএস ক্যাডাররা তো আকাশ থেকে আসেন না। আমাদের বন্ধু বান্ধব, প্রতিবেশী চাকরি পাচ্ছেন, কয়েকদিনের মধ্যে উনি কোথায় চলে যাচ্ছেন আমরা কি দেখি না? আর ওটার দরকার নাই। একটা ছোট চাকরি করেন আপনি গ্যাস কোম্পানিতে, আপনি ওয়াসাতে, আপনি ভূমি অফিসে, রাতারাতি আপনি কি করে ফেলছেন। আমরা কিন্তু সোসাইটিতে এগুলো এখন অ্যাকসেপ্টেড। তুচ্ছ চাকরি করেন কিন্তু বিরাট ফ্ল্যাট কিনে থাকছেন, বিরাট বাড়ি করছেন। আমরা কি এখন আর এগুলো নিয়ে প্রশ্ন করি? আসলে কিন্তু আমাদের মাঝে অপরাধ প্রবণতা বাড়ছে কেন? বাড়ছে কারণ হচ্ছে সোসাইটিটার ক্রিমিনালাইজেশন হতে হবে। ওই যে বলেন দাপটে চলার প্রসঙ্গে আসি, আপনি কেন এত দাপটে চলেছেন জানেন? আপনি আসলে, আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি কতগুলো ট্রেড অফ করেছেন। এই যে জনাব আনারের কথা বলছি, ওনার এত দাপট কেন হলো? ওনার এটা জানতো না, কথাটা একেবারেই ভুল, আরো বেশি জানতো। এই ভদ্রলোকের বিরুদ্ধে আন্তর্জাতিক যে পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড অ্যালার্ট ছিল, ওনাকে ধরতে গেছে, উনি সেখান থেকে পালিয়েছেন। বাংলাদেশের মিডিয়া আমি নিউজটা দেখিনি, এই পালিয়েছেন এই নিউজটা কলকাতার মিডিয়া কিন্তু বলছে। ওনার নামে 21টা মামলা ছিল, সব এই ধরনের সন্ত্রাস, চোরাচালান ইত্যাদি ইত্যাদি। 9 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তার রেড অ্যালার্ট সরানো হয়, তার মামলাগুলো একে একে শেষ করা হয়, তারপর 14 থেকে তাকে নিয়ে আসা হয়। আপনি দেখে শুনে এই মানুষকে আসলে ক্ষমতায় এনেছেন, ওখানে দায়িত্বে এনেছেন। কেন জানেন? যখন আপনি নির্বাচন দিয়ে ক্ষমতায় থাকেন না, তখন আপনার আসলে একজন লাঠিয়াল প্রয়োজন, যে আপনার হয়ে মাঠে লাঠি ধরবে, বিরোধী দলকে পেটাবে। জনপ্রিয়তা টিয়তা আসলে বিষয় নেই।